শোনছি যে কথাটা বলছি তুমি না, আমি বলছি। ভাইয়া বলছিলাম যে মুনের সঙ্গে আমার কোনোদিনও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হবে না। কমলিকার সঙ্গে আমার জীবনে যা যা হয়েছে তা কিন্তু কোনো তৃতীয় ব্যক্তির জন্য। আমরা তো এক্স্যাক্টলি সেই কথাটাই বলছি ভাইয়া। কি? আরে আজকেও তো এখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকতে পারে। মানে দেখো, যেমন যেমন তোমার সঙ্গে আমরা দুজন এসছি, তেমনই তো মুনের সঙ্গেও কেউ কেউ আসতে পারেন। হ্যাঁ, তো বুঝতে পারছিস না? দেখ, আজকে যদি বাহা সুস্থ থাকতো, ও যদি এখানে আসতো, ব্যাপারটা খুব একটা শোভন হতো কি? মুনও কিন্তু বিষয়টা খুব একটা ভালোভাবে দেখতো না সেক্ষেত্রে। আর যখন বাহা এসবের ঊর্ধ্বে হাসপাতালে বিছানায় শুয়ে একা একা জীবন ফেরত পাওয়ার জন্য লড়াই করছে, তখন এসব কথার এখন কি মানে? মানে আছে বলেই তো বলছি ভাইয়া। দেখ করছি, এই যে তোদের কেসটা হঠাৎ করে এত তাড়াতাড়ি কোর্টে উঠলো, জজ সাহেব তোদেরকে ওনার চেম্বারে ডেকে দেখা করতে বললেন, তোর কি মনে হয় পুরো ব্যাপারটা একটা নর্মাল প্রসিডিওরে হয়েছে? দেখো, ডিভোর্সের জন্য আমার কোনো তাড়া ছিল না, তারা মুন দিয়েছিল। আর কোনো সোশ্যাল ট্যাবু না থাকলে আমি ডিভোর্সে বিশ্বাস করি না মন থেকে। দুজন মানুষের মধ্যে কোনো আইন বিচ্ছেদ ঘোষণা করতে পারে না। বিচ্ছেদ তখনই হয় যখন দুজন মানুষ মন থেকে চায়। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি আজও ভাবতে পারি না স্বামী স্ত্রীর সম্পর্ক ওয়ার্ক না করা মানে কি বিচ্ছেদ হয়ে যাওয়া। মুনের সঙ্গে আমার যা বন্ধুত্বের সম্পর্ক, নির্ভরতার সম্পর্ক, তা কোনো আইন ভেঙে দিতে পারে না। এনিওয়ে, আমি একটা অন্য কথা বোঝাতে চেয়েছিলাম, আমি জানি না তোমরা বুঝতে পেরেছো কিনা। আমি সব বুঝতে পারছি ওরছি, কিন্তু তুই আমাদের কথাটা বুঝতে পারছিস না। দেখো ভাইয়া, আমরা বলতে চাইছি যে বাহা যদি এখন এখানে আসতো, সেটা তো কমলিকার ভালো লাগতো না। কারণ কারণ এটা সম্পূর্ণ তোমার আর কমলিকার জীবনের ব্যাপার, তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যে মেয়েটি ভবিষ্যতে পাকাপাকিভাবে তোমার কাছে আসবে, সে এখানে থাকলে ভালো লাগার কথাও না। আমি ঠিক বুঝতে পারছি না তোমরা এক্স্যাক্টলি কি বলতে চাইছো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোকে বুঝিয়ে বলছি। তুই আগে একটু শান্ত হ। তুই বড্ড অস্থির হয়েছিস আজকে। দেখ করছি, আমাদের কাউকে তো ভেতরে অ্যালাউ করবে না। ভেতরে কিন্তু ধ্রুব সেন থাকতে পারে। ভাইয়া, তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি কিন্তু কোনোভাবেই রিয়াক্ট করে ব্যাপারটাকে ঘেঁটে দিও না প্লিজ। ও তো লয়ার নয়, ও কি কারণে থাকবে ভেতরে? কমলিকার কারণে। আচ্ছা ভাইয়া দেখো, এটা তো পরিষ্কার যে ধ্রুব সেন না থাকলে তোমাদের তোমাদের ডিভোর্সটা এতটা স্মুথলি হতো না। দাদা ভাই, মুনের জন্মদিনের দিন ওই লোকটা যে ভঙ্গিতে আমাকে যেভাবে অপমান করেছে, আমি সারা জীবন তা ভুলতে পারবো না। নাহলে মুন একটা অতি ভদ্র মেয়ে। ওই ধ্রুব সেন নামের লোকটা, যেহেতু মুন একদম ভদ্র মেয়ে, কেউ ওভারস্টেপ করলেও কিছু মুখ ফুটে বলতে পারতো না। তার সুযোগ নিয়ে দিনের পর দিন পজেসিভ হয়ে। ভাইয়া ভাইয়া, আমরা তো এখানে একটা বিশেষ কাজে এসেছি, আর তার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় আসতে বলা হয়েছে। একটা কথা মনে রাখিস, বাহা কিন্তু হাসপাতালে একটা অসম্ভব লড়াই লড়ছে। যদি ওখান থেকে বেরিয়েও আসে, তারপরে ওকে একটা পরের বাড়িতে গিয়ে থাকতে হবে। আর যদি এখানে পুরো ব্যাপারটা ভালোই ভালোই মিটে যায়, তবেই তুই ওর পাশে অ্যাটলিস্ট লিগালি তুই মেয়েটার পাশে দাঁড়াতে পারবি। নাহলে কিন্তু তোর কিচ্ছু করার থাকবে না। দেখো, এসে তো গেছি, যাচ্ছি তো, কিন্তু দাদা ভাই আমি কোনোদিনও ভাবিনি
যে মুনের আর আমার এই ডিভোর্সের ব্যাপারে এত বাইরের লোক জড়িয়ে যাবে, এত পাবলিক হবে ব্যাপার। অর্চি, ইটস 2:30। চলো ভেতরে চলো। চল। কখন থেকে তোমাদের তাড়া দিচ্ছি, দেখো ঘড়িতে কটা বাজে। এবার যদি না ডাকে তখন কি হবে? আজ না ডাকলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। যে ঠিক আছে ঠিক আছে, যার যে 5 মিনিট আগে এসে অপেক্ষা করছেন, বসে আছেন, এমন তো নাও হতে পারে। কিন্তু এটা একটা ভাইটাল কেস, তাই না দেবো? অ্যাটলিস্ট আজকে আমরা সময় মতো পৌঁছবো তো। সকাল থেকে তাড়া দিচ্ছি দেখো, তবু তোমরা সেই দেরি করে বেরোলে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ডিভোর্সটা তো আমার হচ্ছে, তুমি এত তাড়াহুড়ো কেন করছো? না বুঝতে পারার কারণটা তো আমি বুঝতে পারছি না মন, সত্যি বলছি। আজকের দিনে সব কিছু ভালোভাবে মিটে গেলে আমি মন্দিরে গিয়ে একটা পুজো দিয়ে আসবো। এরকম একটা ছেলের হাত থেকে তুমি সারা জীবনের জন্য বেঁচে গিয়েছো বলে। অথচ কি আশ্চর্য দেখো, এই অর্চিকেই যাতে ডিভোর্স দিতে না পারি সেই জন্য এতদিন ধরে তোমরা চেষ্টা করছিলে। কি করে মা, এত তাড়াতাড়ি কি করে তোমরা এত বদলাতে পারো? অনু, আমরা যখন এসেই পড়েছি তখন এই সময় শুধু শুধু কেন মেয়েটাকে উত্তপ্ত করছো? চলো না ভেতরে। কি ব্যাপার বলো তো দিব্য, তুমি এই সময় কথাটাকে এত স্ট্রেস দিচ্ছ কেন? তোমার কি মনে হচ্ছে যে এই সময়টা খুব দুঃখের সময়? না মা, ভীষণ আনন্দের সময়, এটা তো মুক্তির সময়। সেই জন্য এই সময়টাতে পাপি স্ট্রেস দিয়েছে, হয়েছে? অনু, তুমি এগো, আমরা আসছি। মন মা, আমি জানি যে তুই এখনো অর্চিকে প্রাণ দিয়ে ভালোবাসিস, আর এই যে তোদের ডিভোর্সটা হচ্ছে আজ, সেটাও তোর নিজের ইচ্ছে হচ্ছে না। বাপি, হ্যাঁ, তোমাকে একটা খবর দেওয়া হয়নি, মানে দেওয়ার সুযোগ পাইনি। তুমি তো কালই বাইরে থেকে অত রাতে ফিরলে। কি খবর রে মা? বাহার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। রাস্তায় হয়েছে, এখন হসপিটালে আছে। ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছে। তবে বাপি, আমার মনে হয় ক্রাইসিস পিরিয়ডটা ও ওভারকাম করে গেছে। হায় ভগবান। তোমাকে বাড়িতে আমি অনেকবারই বলতে চেয়েছিলাম, কিন্তু আমি স্কোপটা পাইনি, আর মার সামনে বলতেও চাইছিলাম না। কোথায় আছে? অর্চির ছোট কাকামণির হাসপাতালে। হসপিটালে? তুমি এখন যাবে বাপি? এখন কি করে যাবো রে মা? যেতে পারবো বাপি, তাছাড়া তোমাদের এখানে থাকার দরকার ছিল না। তোমাদের তো ভেতরে ঢুকতেও দেবে না। তাহলেও আমার এক মেয়ে যখন তার ভালোবাসার মানুষকে চিরকালের জন্য আইনিভাবে হারাতে চলেছে, সেটা জানার পরেও। কিন্তু তোমার আর এক মেয়ে যে বাঁচার জন্য কঠিন লড়াই করছে বাপি। আমি তো ওর জীবনের কোনো লড়াইয়েই কোনোদিন কাজে আসিনি রে মা। আজও ওর এই লড়াইয়ে আলাদা করে কোনো কাজে আসবো না, আমি জানি। তা না হলে যাক, তবুও খবরটা যখন পেয়েছি, না গিয়ে তো থাকতে পারবো না রে মা। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।